শুভ সকাল। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। ইচ্ছে পূরণের আমি কল্পনা। আজকে রান্নাঘরটা এত সুন্দর সাজানো গোছানো দেখে কার না ভালো লাগে বলো? একটা মনে শান্তি পাওয়া যায় যদি রান্নাঘরটা পরিপাটি গোছানো থাকে। আজকের দিনটা আমারও শুরুতেই তাই হয়েছে, কিন্তু শেষের দিকটা আরও মজাদার। সেই মজাদার জিনিসগুলো দেখানোর জন্যই কিন্তু তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। সকাল সকাল কুট্টুসের জন্য আজকে সেদ্ধ ভাত বসিয়ে দেওয়ার সাথে সাথে একটু আলু কুচিও দিয়েছিলাম যাতে খাবারটা খেতে টেস্ট হয়। তারপরে আমাদের ছেলে মানে কুট্টুস একটু খেলতে চেয়েছিল আমার সাথে। আমি ব্রাশ করার সাথে সাথে দুটো বলে শর্ট মেরে দিলাম। ওর সাথে আর কিছুটা সময় কাটানোর বেশ ভালোই লাগে। বাচ্চাদের সঙ্গে নিজেদেরকে কখনো কখনো বাচ্চা করা উচিত। আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, বিশেষ করে তোদের কুট্টুসের জন্য। আমরা যখন অনেক দিন পর একটা প্রিয় মানুষকে কাছে পাই তখন যেমন আমরা তাকে আঁকড়ে ধরি, মানে সেই অনুভূতিটাই আলাদা। এখানে খাওয়ার শুধুমাত্র করলেই হবে, সঙ্গে কিছু চাই। একটু পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম। তেল এত কম দেখে কিছু মনে করো না, শুকিয়ে গেছে। এই দেখো এতগুলো পাঁপড় ভাজা হয়েও গেছে। কুট্টুসকে পাঁপড় ভাজা দিয়ে সকালবেলায় সেদ্ধ ভাতটা দিয়েছি। ও এখন একা একাই ভাত খাওয়ার চেষ্টা করাচ্ছি ওকে, কারণ একটু বড় হয়েছে। আমি বলছি তুমি একা একা খাও, মাথায় দেয় না, এটা নোংরা থাকে, কত জীবাণু থাকে। তুমি এখানে রাখো, রেখে পাঁপড় ভাজাটা দিয়ে চপটপ করে ভাত খাও। দেখি বন্ধুরা দেখবে তুমি কেমন করে ভাত খাও। ঠিক আছে। তো এখন বেলা বাজে 10:15। আজকে বৃহস্পতিবার, তো এখনো ঘরের কাজ বাকি আছে। বলো। আজকে আমার বাবা আসবে জানো? হ্যাঁ সত্যি। তো ফ্রেন্ডস, কুট্টুস তোমাদের নিউজটা হয়তো দিয়েই দিয়েছে। হ্যাঁ, আজকে তো ওদের মানে তোমার দাদাভাই আজকে আসবে। তো তোমাদের বলছিলাম যে তোমার দাদাভাই আসবে, যে কবে আসবে সেটা তোমাদের বলিনি। সো এটা আজকে সেই দিন। ও আসবে কিছুক্ষণ, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো তার আগে আমার অনেক কাজ আছে। আমি দুটো গামছা ভিজিয়েছি, সেগুলোকে কাচবো। দুটো জামা কাপড় আছে, সেগুলো কাচবো। আর রান্নাবান্না কী করব, ঘরে টুকটাক কাজ সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকে ভিডিও তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো নিজেকে একটুখানি গেট রেডি করে নিই, কারণ এরকম খেপি মুখ নিয়ে আর খেপিভাবে থেকে তো বাড়িতে একরকমভাবে থাকি। শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তোমাদের আগামী গতকালের ভিডিওটা চলো আমি রেডি হয়ে নিই। খাওয়াচ্ছে দেখো তোমরা। কুট্টুসের খাওয়ার পরে আমি একদম বাথরুমে চলেছিলাম। বললাম দুটো গামছা ভিজিয়েছি, সেই গামছাগুলোকে কাচতে এসেছি। সঙ্গে একটু মোজা আছে, আর তার সঙ্গে আছে বাবুর গেঞ্জি টেঞ্জি, এইগুলো তো কেচে টেচে নিয়ে আবার ঘর মুছতে আসলাম। আজকে বৃহস্পতিবারের দিন, আর জানোই তুমি ডাইনিং রুমটা আমি বৃহস্পতিবার আসলেই মুছি এবং পুরো ঘর দোয়ার পরিষ্কার করি। তো সেইটা আমি আজকে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে, একদম ঘর, বারান্দা, ডাইনিং রুম, তারপরে রান্নাঘর। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে, কুট্টুসের ঠাকুমা আজকে কুট্টুসকে একটা ঘর দিয়েছে। পয়সা জমানোর খুব শখ ওর, তো দেখো এই ঘরটা দিয়েছে প্লাস্টিকের, পয়সা জমানোর জন্য। অরেঞ্জ কতগুলো ছাড়িয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর খাইনি, ওগুলো পড়েই আছে। বিছানা পরিষ্কার করেছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একদম ঝকঝকে তকতকে আমার রুমটা ক্লিন হয়ে গেছে। বেলা কিন্তু অনেক বেজে গেছে, দেখো 12:30 কাছাকাছি। স্নান করে আজকে এই ড্রেসটা দেখছো, গেছিলাম দোকানে চাল আনতে, চাল নিয়ে আসলাম। তো আজকে এই বড় হাঁড়িটা রান্না করবো। দাদাভাই তো আসছে, তোমাদের বললামই। তো এই ছোটো হাঁড়িটা আজকে রান্না করলে হবে না। যদি মাছ এই হাঁড়িটাই খেয়েছি, কিন্তু 3 জনের জন্য এই হাঁড়িটা খাওয়া করে, আর হলেও একদম ভাত উপচে পড়বে। তো অত উপচে পড়া ভাত দেখতে ভালো লাগবে না, তো আমি এই হাঁড়িটাই ভাত করব। তো চলো, তো ভাতটাকে আমি করবো ভাবছি এখন বসাবো না একটু পরে বসাবো, কারণ আসবো অনেক লেটে। আর ভাত যদি ঠান্ডা হয়ে যায় সেই ভাত খেতে তো একটু ভালো লাগবে না। তো ভাত আমি একটু পরে বসাবো, এই সাইডে রেখে দেয়। আর কালকের জন্য খিচুড়ি করেছিলাম, ওদের দেখিয়েছিলাম, সরি দেখাইনি, কালকে তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই দেখো অনেকটা খিচুড়ি আছে, দেখতে ভালো লাগছে না তাই না, একদমই খেতেও ভালো হয়নি। যাই হোক, জিরো। তো এটা আমি এখন একটু খেয়ে নেব। আর এখানে এরকম শাইটিং মাছ আছে। শাইটিং মাছ কারা কারা ভালো খাও জানি না, আমি তো ভালো খাই না, কিন্তু মাছের সংখ্যায় আজকে অনেক কম, মানে ভালো পেলাম না। তো শাশুড়িমা কালকে শাইটিং মাছ নিয়ে এসেছিলো, সেইখান থেকে আমাকে অর্ধেক দিয়ে দিয়েছে। এইটাই আজকে রান্না করবো, একটু কষা কষা করে রান্না করি, মাংসের মতন করে, তাতে খেতে ভালো লাগে। আর ডাল করি, আর ভাজা আছে, ভাজা করি, একটা সবজি করি। করতে করতে এগুলো করা হয়ে গেলে তারপরে আমি ভাবছি ভাতটা বসিয়ে দেবো। তাহলে ভাতটা হতে হতে গরম গরম ভাত থাকবে, এসে খেতে পারবে। আস্তে আস্তে 4টে বাজবে, এরকম সময় আসবে। তো চলো অনেকক্ষণ তো কথা বলি, কাজ করে আর কথা বলি।
বাজার থেকে সবজি এনেছি এটা ভাবছো, তাই তো না না, এই সবজি আমার আগের দিনের আনা, বাজার করা হচ্ছিল, নিচ থেকে শুধু বাজারটা করে আসলাম, ফ্রিজ খুলে নিয়ে আসলাম। তো এই সমস্ত সবজি দিয়ে আজকে রান্নাবান্না করবো আর কি, বেগুন, শিম, আলু, বেগুন, কুমড়ো, এগুলো দিয়ে একটা তরকারি করব, গাজর ভাজা করব। আসলে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে, আমরা মা ছেলেরা এক তরকারি দিয়ে ভাত খেতে পারি, ওকে কি আর দিতে পারি? অত বড় মানে বাবু তো ছোট, সেই জন্য, আর ছেলে মানুষ এক তরকারিতে ভাত দিতেও নেই। তো ওর জন্য আমি চেষ্টা করি সবসময় জন্য একটুখানি ভালো মন্দ রান্না করার। বাইরে থাকে, কি খায় না খায়, একা একা থাকে, অত ভালো কিছু খেতেও পারে না। তাই বাড়িতে আসলে আমি চেষ্টা করি ওকে একটুখানি মানে ওর মনের মতন খাবার করে দেওয়া এবং বিভিন্ন রকম মেনু করা। আমার এটা শখেরও বলতে পারো, নিজের লোককে রেঁধে বেড়ে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তোমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ছেলেকে আবার খাওয়াতে হবে, বেলা 1টার কাছাকাছি বেজে গেলে ও না খেয়ে থাকবে। ভাতটা একটু পরে বসাবো যাতে গরম থাকে, দাদাভাই সেই গরম গরম ভাতটাও খেতে পারে। এই জন্য এই সাইটিং মাছগুলো মানে কি বলবো, মোটামুটি খেতে ভালোই হয়েছিল, আমার তো ভালোই লেগেছিলো পেঁয়াজ দিয়ে রান্না করার পরে। কিন্তু আমি না এই মাছগুলো এতটা বেশি ভালো খাই না। তো যাই হোক, ভালো খাই না বারবার বলতে নেই, কারণ সব কিছুই খেতে হয় আর কি, এরকম ব্যাপার আর কি। এখন বিয়ে হয়ে আমি এই মাছটা একটু টান টান করে রান্না করবো। টান টান বলতে মানে আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু আমি অন্য কোনো প্রিপারেশনে রাখ, কারণ আমি অন্য কোনো মেনু তো রাখছি, ওই জন্য মাছটা বেশি ঝোল করবো না, কুট্টুসের জন্য শুধু মাছের একটু ঝোল করে দেবো, তাহলেই হবে। কারণ মানে এই মাছগুলো বেশি ঝোল করলে খেতে একদমই ভালো লাগবে না। যত মাখা মাখা রাখবা তত ধনেপাতা থাকলে খুব ভালো হতো, দিলে টেস্ট বাড়তো, ধনেপাতা ছিল না, যাই হোক ওটা কিছু ব্যাপার না। মাছের কি করেছি আজ দেখো, ডালটাকে আমি এরকম প্লাস্টিকের মধ্যে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক আমার প্লাস্টিকটা কি ফুটো কিনা, আমি তো তাও বুঝতে পারছি না, জল তো মনে গড়গড়িয়ে পড়ে যাচ্ছে, ডালটা সেদ্ধ হয় কেন? ঠিক আছে, নতুন সিস্টেম এটা। তো সবজিগুলো সব রান্না করছি, আর কুট্টুসকে দিয়ে মটরশুঁটি ছাড়ানো করেছিলাম, তো সেই মটরশুঁটি দিয়ে সবজি, শীতের সবজি মটরশুঁটি দিয়ে ভালোই লাগে। তো চলো আজকে মেনুগুলো শেয়ার করি। এই যে আমার সবজির তরকারি, মানে পাঁচ তরকারি বলতে পারো, শীতের সবজি দিয়ে। আর সঙ্গে আছে এই যে ভাজা শিম, আলু, গাজর, একটু কালো জিরে দিয়ে বেগুন ভাজা, 3টে পোকা ছিল বলে সবগুলো রান্না করতে পারিনি। সঙ্গে এই যে আমার মাছের ঝাল, আর তার সঙ্গে ছিল কুট্টুসের মাছ, আর অল্প করে ডাল করেছি, যেটা কুট্টুসের জন্য বেশি করে আর কি, ও তো এইসব খেতে পারবে না। তো আসছে, কিছু কি নিয়ে আসছে? এই মা কপালে কি হয়েছে, এতগুলো টিপ পড়েছে। ভাত নিয়ে নিয়েছে, এই যে ভাত মেখে নিয়েছি, ক্যামেরাটা যেন কেমন আসছে ঘোলাঘুলা। তো দাদাভাই চলে এসেছে, স্নান টান করলো, এখন খেতে দেবো। কটা বাজে জানো এখন? চলো দেখাই। কটা বাজে? 3:40। তোমাদের দাদাভাই এসেছে বাড়িতে, আর কুট্টুসের তো দুষ্টামি শুরুই হয়ে গেছে। তো এখন খেতে দিয়েছি, তো দেখো একটু ঘি দিয়ে ভাজিতে খেতে গেছি, কুট্টুসে দুষ্টামি চালা এসে নিচে চলে গেছে। আসুক, এসে বসে খাবে, আমি পাশে গিয়ে একটু বসি। চলো খাওয়ানোটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে ওদের মজার গল্প বাবা ছেলের বলবো ওখানে, ঠিক আছে? আমরাও যাবো, তুই চিন্তা করে, তোর বাবা যদি মনে হয়ে থাকে এইভাবে শর্টকাট দেবে, আমরাও যাবো। আমি থাকবো না, আমি পালাবো এখান থেকে। ওয়ান টাইম প্লেট কিনে খাওয়াবো। কি টাইম? বাড়িতে এসেছে, এসে শুয়েছে, খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে একটা ড্রেস, অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে, অনেক দেখো এই যে টাকশুটটা কিনে দিয়েছে, এই টাকশুটটা পরেই ছেলে ঘুমাতে যাচ্ছে। খুলছে? হ্যাঁ খুলে দাও টাকশুটটা, খুব সুন্দর হয়েছে টাকশুটটা, দেখো ব্ল্যাক কালারের, ভেতরটা এরকম টাইপের আছে, খুব সুন্দর টাকশুটটা হয়েছে। তো আরও কিছু কিনেছে, সেরকম পরে শেয়ার করবো, ঠিক আছে? প্যান্টটা পরে শুয়ে আছে, এখন সন্ধ্যা বাজে 8টা, মানে সন্ধ্যা না, রাতই হয়ে গেছে। ও দাদাভাই এখন ঘুরতে নিয়ে যাচ্ছে, কোন জঙ্গলে জানি না, যাই হোক যে কোনো জঙ্গলে নিয়ে যাবেই, সেখানে কি খাওয়াবে তাও জানি না। আজকে হচ্ছে স্পাইসি খাবার খাবো, স্পাইসি খাবার কি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। এতদিন পর ছেলে বাবাকে পেয়েছে, বাবা ছেলেকে পেয়েছে, আর মা কি পেয়েছে? লাড্ডু। কেন লাড্ডু পেয়েছি? সব কিছুতেই মা মা মা, মানে দোষের তলারও মা, আবার কাজের তলাতেও মা। মা রেডি হতে 5 মিনিট লাগে, তা মা ওদের সাথে ম্যাচ করায় না। যাই হোক চলো, আলটিমেট রেডি, চলো রেডি। দেখো আমাদের বাড়ি হয়েছে পার্টি, আমরা তো বড়দিনের পার্টি শুরু করতে পারিনি, আজ থেকে আমাদের বড়দিনের পার্টি শুরু হচ্ছে। এই 10টা দিন প্রচুর মজা হবে। চলো বাইরে ঘুরতে যাই, তারপর তোমার সাথে কথা বলবো। বাইরে যেতে চলো রেডি হয়ে। এখন কটা বাজে দেখাচ্ছে আমাদের? 8টা
15 এখন বেরোচ্ছি, কটা ঢুকবো জানি না। যদি ডিনার করে না আসি তাহলে রাত্রিবেলা রান্না আবার করতে হবে। আমার তো জান প্রায় যায় অষ্টাগত, তাও তোমাদের সাথে যাচ্ছি নিয়ে। চলো যাই, লাইটটা অফ করে দিই। একটা ছোট্ট জীবনে চলার পথের সাথে যদি ভালো হয় তবে জীবনটা অনেকটাই ফুরফুরে আর সতেজ হয়, কিন্তু সবসময় আমরা সেটা পেয়ে উঠি না। যা চাই সেটা হয় না, বা যা ক্যামেরায় সবসময় দেখা যায় সেটাও সত্যি হয় না, তাই না? তো যাই হোক, কতদিন পর লোকটা এসেছে, মানে তোর দাদাভাই। একটু করে চলে এসেছি আমাদের কদমতলা ঘাট। না, কদমতলা ঘাটে ঠান্ডার মধ্যে কিচ্ছু নেই, ঠান্ডা মা জলের হাওয়া ঠান্ডা। প্রচুর টিপসকে লাগিয়ে দিয়েছে। না না না, কদমতলা যেতে হবে না, যেতে হবে না, এখন রাত হয়ে গেছে, বন্ধ করে সব বন্ধ করে দিয়েছি, কদমতলা কিছু নেই, বন্ধ করে দিয়েছে বাবা, বন্ধ, দেখিস না আলো নেই, বন্ধ, অন্ধকার। দেখো আমরা কতটা নিচে আছি। আমরা কদমতলা ঘাটে এসেছি, আর এখানে তোমরা অনেকবার এসেছো, তোমাদেরকে নিয়ে এসেছি। জামাটা নোংরা হয়ে যাবে, জামা নোংরা হয়ে যাবে, ওখানে না, ওখানে ওখানে না, চলে আসছে চলে আসছে, দোলনা, শুধু দোলনা, অনলি দোলনা। হিমা শিয়াল ডাকছে, শিয়াল ডাকছে, শিগগিরই আয়। চলো এখন ধরাবো মুখ। বসো, বসে পড়ে তো বসে পড়েছো, চলো আসো এবার। তোমার দাদা ভাই দেখো কি নিয়ে এসেছে, এটা কি কি মোমো? এটা চিকেন ফ্রাইড মোমো। চিকেন ফ্রাই মোমো নিয়ে এসেছে, সঙ্গে সস আছে, টমেটো সস নাকি, আর কি সস, চিলি সস, আর এটা কি ক্রিম, মেয়োনিজ। মেয়োনিজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখে তো দারুণ ইয়ামি ইয়ামি লাগছে। বসো 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 বসো। এই তো বাবা দেবে এবার খাওয়া, বাবা কাটুক, বাবা আমাদেরকে, ফাদার আমাদেরকে দুজন খাই দেবে। তোমার ফাদার ওদিকে যা, হ্যাঁ হাত দিস না, কামড়ে দেবে। আমার খেতে এসেছে বাবা, আমি খাবো না, ওকে একটু দাও। ও বাবা, ও খেতে এসেছে, ওকে দাও, ও খেতে এসেছে, তুই খা, ও খেতে এসেছে। বাবা দেবে, বাবা দেবে। পৌনে 12টা বাজে, দেখতেই পাচ্ছ। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রায় ডাই করেও 1 ঘন্টা হতে আসলো। তো দাদাভাইয়ের জন্য এতক্ষণ ওয়েট করে থাকলাম বাড়ি ফেরার পরে, যে একসাথে খাবো। ও এখনও বাড়িই ফেরেনি। সো বললো আসছি বলে এখনও আসছে না, কী করবো, লাস্টে আমি বাধ্য হয়ে খাবার নিয়ে নিলাম। তো আমরা ঘুরে টুরে আসার পরে আমরা রাতে রুটি বানাতে সময় লাগবে, তাই আমি আর রুটি বানানোর ভরসা করিনি। তো চালের রুটি কিনে নিয়ে এসলাম। তো নিচে কিছুটা রুটি আমি দেওয়ার ফলে আমাকে আমার শাশুড়ি আমার রুটি দিয়ে দিতে চেয়েছিলো, আমি আবার নিয়ে একটা রুটি নিয়ে এসেছি। তো এখানে আমি 2খানা চালের রুটি নিয়েছি, আর 5টা চালের রুটি তো দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর সবজি তো দুপুরবেলা ছিল, সেটা নিয়ে এখন রাতে ডিনারটা এখন করে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো। তো দাদাভাই যখন আসবে আসবে। আজকে সারাদিনের জার্নি আর সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সো আজকে একটা দিন পার হয়ে গেল, আবার কালকে একটা দিনের সময়। সো এইভাবে করেই আমার একটার পর একটা দিন যাচ্ছে। এখন কালকের দিনটা দেখা যাক কী কী হয় না হয়, কালকে শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।